আজব দুনিয়া। পাখি পরে আছে বাচ্চাদের মতো প্যাম্পাস, আবার পাখি সকালে নাস্তা করতেছে চায়ের সাথে পরাটা ডুবিয়ে। কি হচ্ছেটা কি আসলে এক্সোটিক পাখির দুনিয়াতে? চলেন আজকের গল্প শুরু করি। আজকে হাটে ঢুকতে হাড়িতে বসে থাকা এই লাভবার্ড পাখিটাকে দেখলাম। কি যেন পরে বসে আছে সে। ভালো করে দেখি ওরে একটা কাপড়ের জামা পরায় রাখছে। হাতে নিয়ে ওর সাথে একটু বন্ধুত্ব করার চেষ্টা করলাম। বাহ, তাকে তো জামাটাতে মানাইছে বেশ। আসলে এটা একটা জামা না, এটা কিন্তু একটা প্যাম্পাস। সামনে একটা বোটায়ও আছে, দেখছেন? এই রকম প্যাম্পাসগুলো আপনারা হাটে খুঁজলে 1.5 থেকে 200 টাকায় পেয়ে যাবেন। এরকম প্যাম্পাস আসলে কি কারণে ব্যবহার হতে পারে বলুন তো? এরকম প্যাম্পাসগুলো আসলে ব্যবহার হয় আপনি যদি পাখিকে কোথাও ঘুরতে নিয়ে যেতে চান বা কারোর বাসায় নিয়ে যেতে চান, সে সময় এই প্যাম্পাসগুলো পরিয়ে রাখলে পাখি নোংরা করবে না। এরপর আমার সাক্ষাৎ হয় এই আজব এক পাখির সাথে। লরি পাখিটা রীতিরকম আমাকে চমকে দিয়ে চায়ে ডোবানো পরাটা দিয়ে সকালের নাস্তা করছে। পাখিটির মাস্টার আমাদের জানায় এটা নাকি শীতকালের ওর ফেভারিট খাবার। আরো আশ্চর্য হলাম এটা শুনে যে এই চা খাওয়া পাখিটা নাকি জয় বাংলা বলতে পারে। ওর আগের মালিক নাকি ওকে জয় বাংলা বলা শিখিয়েছিল। আমিও শুনতে চাইলাম, কিন্তু তার মালিক জানালো যে এখন খাচ্ছে তাই বলবে না। পাখিটা ভাইয়া সেল করে দিতে যাচ্ছে, আর পাখিটার দাম হচ্ছে সেল করবো ভাই 25,000 টাকা দাম। 25,000 টাকা। এরপর আমি হাতে নেই এই হলুদিয়া পাখিটাকে। है मुझसे कोई स्मार्ट बताओ खुद नहीं तुम खुद दे मैं ये नहीं कहता तुम मेरी बात मानो तुम खुद देखो সে ना আমার কাঁধে উঠতেই ঠোকাতে শুরু করলো আমার জ্যাকেটে থাকা ফিতাকে। বেশ কিছুক্ষণ তাকে আমার কাঁধে রাখলাম। আসলে আমারও খুব ভালো লাগছিল তাকে দেখতে। সে কি সুন্দর আমার সাথে খেলছিল। পরিশেষে যখন তাকে তার মালিকের কাছে দিয়ে দিচ্ছি, সে আমাকে ছাড়তেই চাচ্ছে না। টেনে নেওয়া লাগলো তাকে। এরকম ভালোবাসা দিলে কারই না ভালো লাগে বলেন? এরপরে আমি কিছু বাচ্চা পাখি দেখলাম। এরকম বাচ্চা যদি নেওয়া যায় তাহলে অনেক সুন্দর টেম হবে। আর এটা সানের বেবি। দেখেন কি হিউম্যান ফ্রেন্ডলি। দাম চাইলো 9,000 টাকা। ওকে আমার কাছে নিলাম। দেখেন কিভাবে খাবারের জন্য আমাকে ইশারা দিচ্ছে। তাকে সযত্নে রেখে ঢাকনা লাগিয়ে দিলাম আর চলে আসলাম এই বাবুটার কাছে। এই ছোট্ট বাবুটা হলুদিয়া পাখিকে কাঁধে নিয়েছে। বাবুটাকে বললাম মিঠু বলো, মিঠু। ও আর মিঠু কি বলবে, পুরো লজ্জায় লাল হয়ে গেছে। আরে বাবু, তুমি তোমার বউকে দেখে লজ্জা করো, আমার কাছে কিসের লজ্জা? আচ্ছা তুমি লজ্জা পাইতে থাকো, আমি আপনাদের আরো কিছু পাখির বাবু দেখাই। এই যে দেখেন কতগুলা সানকনুর পাখির ছাও। এই শীতে দেখলাম অনেক বাচ্চা উঠেছে। যাত্রাপথে দেখলাম কার জানি পাখি ছুটে গেছে। যাই হোক, পাখিটাকে নিরাপদে ধরা গিয়েছে। ও, এটা তো দেখছি এটা কোকাটেল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। পরিশেষে আপনাদের কিছু নেটিভ বার্ড দেখাই যা একদমই ইলিগ্যাল লালন পালন করার জন্য। শখের বশে এগুলো কিনে কট খাওয়া থেকে বিরত থাকুন। এক্সোটিক বার্ড কিনুন। তো এই সপ্তাহের গল্প কেমন লেগেছে? এইরকম গল্প হরহামেশা পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলকে। আগামী পর্বে দেখাবো আপনাদের বেশ কিছু মুরগির কালেকশন। সেই পর্যন্ত বিদায়, ভালো থাকবেন। জাজাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।